এক ছিল বুড়ি, আর তার দুটো পুত্র ছিল, আর পুত্রদের একটি করে বউ ছিল। বুড়ির সংসার ছিল খুবই ছোট, তাই তারা সুখেই দিন কাটাতো। আর বাড়ির বেশিরভাগ কাজই বড়কেই করতে হতো, আর ছোট আয়েসি ছিল। আর তাই একদিন হলো কি, বুড়ির খুব শরীর খারাপ করলো, ঠিকমতো হাঁটা চলাও করতে পারছিল না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো সব? সেই সকাল হয়েছে কখন, বলি একটু চা পাবো না নাকি? ও বাবা, আর পারছি না, সেই কখন ধরে গলা ফাটিয়ে চলেছি, কারো পাত্তা নেই। মা, ও মা, আমায় কি ডাকছিলেন? তা কেন ডাকছিলেন? বলি, এতই কি তোমাদের কাছে ভার বোঝা হয়ে গেছি? তা বলি, সেই সকাল হয়েছে কখন, এখনো একটু চা পেলাম না। মা, আপনার ছেলে টিফিন করতে গিয়ে এদিকটা দেখে উঠতে পারিনি, তা আমি এক্ষুনি আপনার চা করে নিয়ে আসছি। কেন বড় বৌমা, তুমি কেন চা করে নিয়ে আসবে? বলি, বাড়িতে কি কেউ নেই? আর ছোট বৌমা কোথায় গেল? মনে হয় মা এখনো ঘুম থেকে ওঠেনি, আর ছোট মেয়ে তো কি করবে, আর মনে হয় অনেক রাত করে হয়তো শুয়েছে, এই সকালে উঠতে পারেনি। কি করা যাবে? বড় বৌমা, তুমি যদি আস্কারা দিয়ে মাথায় তোলো, ওই একদিন দেখবে কোনো কাজই করবে না। বড় বৌমা, তুমি ছোটকে একবার আসতে বলো, আমি সব বলবো। আচ্ছা মা, আপনি শান্ত হন, আমি গিয়ে এক্ষুনি ডেকে দিচ্ছি। ছোট, ছোট, তুই ঘুম থেকে ওঠ, মা রেগে গেছে। ওঠ ওঠ, দেরি করিস না, আমি রান্নাঘরে গেলাম। আর অত ডাকার পরেও ছোট বউ চুপ করে শুয়ে থাকে। ওহ বাবা রে, এই এত সকাল সকাল কে আবার আমায় জ্বালাতন করে মারে? এই বাড়িতে বিয়ে করে সকালের ঘুমটা আমার গেল। যাই দেখি কি বলছে আবার মহারানী। দিদি, ও দিদি, এই সকাল সকাল আমাকে এত জ্বালাতন করো কেন বলো তো? আমার ঘুমই ভালো করে হলো না। তোর ছোট, বলিস কি, মা শুনতে পেলে তোকে বাড়ি ছাড়া করে মারবে। বরং চাটা দিয়ায়, মা তোকে ডাকছে। দিদি, তোমাকে একটা কথা বলবো। আমার না শাশুড়িকে খুব ভয় লাগে। আমি জানি না গো, কেমন আমার যেন লাগে। দেখ ছোট, তোর এতে ভয় পাবার কি হলো? তুই যদি ভালো করে কাজকর্ম করিস, দেখবি মা তোকে একদিন খুব ভালোবাসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চা নিয়ে এক্ষুনি যাচ্ছি। আর এরপর শাশুড়ির চা নিয়ে ছোট বউ যায়। শাশুড়ি মা, আপনার চা খেয়ে নিন। ছোট বৌমা, ও ছোট বৌমা, তোমার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। বলি, তোমার মা কি শিখিয়ে পাঠায়নি কিছু? কেন, আমি আবার কিছু ভুল করলাম নাকি? তুমি যেটাই করো সেটাই ভুল, কাকে কি বলতে হয় সেটাও জানো না। কেন, শাশুড়ি মাকে শাশুড়ি বলেছি, এতে আবার আমার দোষটা কোথায় বলুন? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তোমাকে নিয়ে বাড়িতে সব থেকে বড় ভুল করেছি। এখন এসো মা, কিছু ভুল থাকলে আমায় ক্ষমা করবেন। আচ্ছা, আমি এখন আসি। এ বউকে আর মানুষ করতে পারলাম না,
হে ভগবান, আর তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, আমার কাছ থেকে যাও। কালকে সকাল সকাল উঠো, বড় বৌমাকে একটু সাহায্য করে দেবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাচ্ছি। ও বাবা, এদের চালায় শরীর আমার বেশি খারাপ হচ্ছে। মা, আমি অফিসে গেলাম, তুমি ভালো করে থেকো। বাবা ভালো করে যাস, দুর্গা দুর্গা। দিদি শুনেছ, ও বাড়ির রায়দের বউটা যেন কেমন, কোনো কাজটাই ঠিক মতো করতে পারে না। হ্যাঁ রে বোন, আমিও শুনেছি ছোট বউটা নাকি সব মুখে মুখে তর্ক করে আবার। কিন্তু দিদি, বড় বউটা বাড়ির সব কাজই করে। তা ছোট বউ কেন কাজ করবে বল দেখি? ওর বাপের নাকি অনেক সম্পত্তি শুনেছি। তুমি যাই বলো দিদি, এটা ভারী অন্যায়। বাপের বাড়ি গরিব বলে কি বেশি কাজ করবে সে? আর ছোট বউয়ের বাপের বেশি সম্পত্তি বলে কি কম কাজ করবে নাকি? এটা আবার কেমন দেশের কথা হলো দিদি? হ্যালো, আমার বাড়িতে এখন অনেক কাজ, আমি এখন যাই। হ্যাঁ, আমারও আবার রান্না করতে হবে, আমিও এখন যাই। তারপর দিন শেষে সন্ধ্যা নেমে এলো। মা, শরীরটা তোমার এখন কেমন আছে মা? আর শরীরের কি দোষ বল? তোর বউ যা আরম্ভ করেছে, এতে শরীর আরো বেশি খারাপ হবে। কেন মা, সে আবার কি দোষ করে বসলো এখন? কি করেনি সেটাই বল। একটা রান্না পারে না, সেটাও মানা যায়, আবার আমাকে বলে ডাকছে শাশুড়ি মা। আচ্ছা মা, আমি সব বুঝিয়ে বলবো। এখন আমি ঘরে যাচ্ছি। আর তারপর ছোট বউকে ঘরে গিয়ে বলতে থাকে, হ্যাঁ গো টুম্পা, তুমি মাকে সকালে কি বলেছিলে? মা তো তোমাকে নিয়ে নালিশ করছে। কেন, আবার নালিশও হয়ে গেছে? কই, সেরকম কিছু তো কই বলিনি। শুনছি তুমি নাকি মাকে শাশুড়ি মা বলে ডাকো। কেন মা বলো না কেন? আর বৌদির সঙ্গে তো একটু সংসারে কাজও করতে পারো। দেখো, আমি ছোট থেকে অন্য পরিবেশেই মানুষ হয়েছি। আমার বাপের বাড়িতে চাকর বাকরি সব কাজ করে দিত, আমার কাজ করার প্রয়োজনই পড়তো না। আর আমাকে ঝাড়ু পর্যন্ত কোনো দিন ধরতে হয়নি। ঠিক আছে, তুমি বৌদির হাতে হাতে একটু কাজ করে দিলেই সব শিখে যাবে। আর তখন তুমি দেখবে সকলের কাছে কত আপন হয়ে গেছো। তখন মাও দেখবে তোমাকে কত ভালোবাসছে। তা আমিও তো অনেক শেখার চেষ্টা করছি বলো, তাদের দেরি তো একটু লাগবে। ঠিক আছে ঠিক আছে, কালকে একটু সকাল করে উঠে পড়বে আর বাড়ির কাজকর্ম সেরে নেবে সব। এখন শুয়ে পড়ো। যাই, রান্না হয়েই গেছে, এবার মাকে চাটা দিয়ে আসি। আর তারপর ছোট বউ চা নিয়ে শাশুড়ির কাছে নিয়ে যায়। আর শাশুড়ির মনে মনে একটা মায়া জন্মে যায় ছোট বউয়ের উপর। কি ছোট বৌমা, এত তাড়াতাড়ি চা নিয়ে এলে যে? আর এতদিন তো দেরি করি উঠতে, তাহলে সুমতি হয়েছে। মা, আমি এখন সংসার বলে বুঝেছি, তাই আমাদের সকলকে মিলেমিশে কাজ করা উচিত। আর আজ থেকে দুজাই কাজ করব। কি হয়েছে মা, আপনাকে অন্য দিনের তুলনায় অনেক সুস্থ লাগছে দেখছি। বৌমা, যা হয়েছে
তোমাদের সেবার জন্যে। আর ছোট বৌমাও তো প্রত্যেক দিন আমাকে ওষুধ খাইয়ে দিত। তাই ছোট বৌমাও আমার কাছে লক্ষ্মী প্রতিমারই মতো। দেখ ছোট, তোকে সেদিন আমি বলেছিলাম না মা তোকে কত ভালোবাসে। তা মা, কে কাকে ভালোবাসছে? হ্যাঁ, আমার বৌমাদের কথাই হচ্ছিল। আমার দুই বৌমাও খুব ভালো। অনেক ভাগ্য করে এই বৌমাদের পেয়েছি। মা, আমরা তাহলে দুই ভাই খুব খারাপ ছেলে নাকি? না রে বাবা, আমি তোদের চারজনকে আমার ছেলে মেয়ের মতো ভালোবাসি, বুঝেছিস? তাহলে মা, আমাদের পরিবার সব থেকে সুখী পরিবার। তাহলে আমরা এবার থেকে সবাইয়েরই বিপদে থাকব। আমরা কোনোদিন ঝগড়া করব না। মা, আপনিও সব থেকে ভালো শাশুড়ি মা। আপনার মতো মানুষই হয় না।